ওয়েলকাম এভরিওয়ান, ওয়েলকাম টু প্রেপ উইথ মি। প্রেপ উইথ মিতে তোমাদের সকলকে স্বাগত। এতক্ষণে তোমরা আমার প্রথম প্রাইম যে ভিডিওটা সেটা আশা করি পেয়ে গেছো। খুব রিসেন্টলি আমি মেম্বারশিপ প্ল্যান আপলোড করেছি এবং আপগ্রেড করেছি ব্যাপারটাকে। তো যেটা নতুন প্ল্যান এসেছে সেটা হচ্ছে সিলভার, গোল্ড অ্যান্ড ইন্টারভিউ গাইডেন্স প্ল্যান। 3টে প্ল্যান রয়েছে, যেখানে সিলভারে যে মেম্বারশিপটা রয়েছে সেই মেম্বারশিপের জন্য তোমরা যে লেভেলসটা রয়েছে তাতে তোমরা জেনারেলি প্রায়োরিটি রিপ্লাই পাবে, নিউ ভিডিওজের ক্ষেত্রে আর্লি অ্যাক্সেস পাবে, এছাড়া আলাদা করে চ্যাট রুম আর মেম্বার অনলির জন্য পোল আলাদা করে পাবে। কিন্তু যারা গোল্ড জয়েন করবে, গোল্ডের জন্য 1 মাসের জন্য যারা জয়েন করছো তাদের জন্য কিছু আলাদা করে পার্সোনাল শর্টস থাকবে, এছাড়া কিছু আলাদা করে শাউট আউট পাবে তোমরা, এছাড়া আলাদা করে মেম্বার অনলি ভিডিওস এবং মেম্বার অনলি লাইভ স্ট্রিমিং তোমাদের কাছে থাকবে। এছাড়া হোয়াটসঅ্যাপ যে চ্যানেল রয়েছে, প্রাইভেট চ্যানেল, যেটা মেম্বারশিপদের জন্যই রয়েছে, সেই মেম্বারশিপ চ্যানেল তোমরা সেখানে জয়েন হতে পারবে। আর যারা পেড ইন্টারভিউ গাইডেন্স নেবে তাদের জন্য থাকবে ওয়ান টাইম ইন্টারভিউ, যেটা পেড ইন্টারভিউ হবে এবং কোনোভাবেই এর ভিডিওটা ইউটিউবে আসবে না, ফ্রি ইন্টারভিউ হবে না, এবং তোমরা সেই ইন্টারভিউর ভিডিওটা তোমাদের নিজস্ব যে চ্যাটবক্স আছে, পার্সোনাল চ্যাটবক্সে তোমরা পাবে, এবং সেই ভিডিওটা থেকে তোমরা নিজেদের ইন্টারভিউর একটা অ্যানালাইজ করতে পারবে। এছাড়া নতুন যে গোল্ডের যে সমস্ত পার্কসগুলো রয়েছে, গোল্ডের জন্য যে ফ্যাসিলিটিগুলো রয়েছে, তোমরা পেড ইন্টারভিউ গাইডেন্সেও সেটা কিন্তু পাবে। সেম জিনিস পাবে সেখানে, ওটা কোনো কিছু চেঞ্জেস হবে না। ওকে, তো এটাই হচ্ছে আমাদের প্ল্যান। তো এটা তোমাদেরকে এখানে জেনে রাখতে হবে। এরপর যেটা আজকে আমি যেটা নিয়ে আলোচনা করতে আসা এখানে এখন এই মুহূর্তে এই ভিডিওতে, সেটা হচ্ছে স্টেট হাইওয়েজের উপরে আসা। এনএইচের উপর তো আমি এসেছি, এনএইচের আমি আরও একটা ভিডিও বানাবো, আরও যাতে জিনিসপত্রগুলো আরও খুব ইজি হয়ে যায়, আরও সহজে আমরা জানতে পারি, সেটার আমি ব্যবস্থা করব। আর চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করো, লাইক করো, চ্যানেলটাকে গ্রো করতে হেল্প করো। তোমরা যত আমাকে হেল্প করবে আমিও তোমাদেরকে ততটাই হেল্প করতে পারবো। এবং কথা দিচ্ছি যে নেক্সট যে পিএসসির যেই রয়েছে তার প্রিপারেশনে আমি তোমাদের এবারেও যেমন হেল্প করছি, তখনও কিন্তু তোমাদেরকে আরও অনেক বেশি হেল্প করতে পারবো, কারণ তখন আমি আরও ওয়েল অর্গানাইজড ওয়েতে তোমাদেরকে হেল্প করতে পারবো। তো এসএইচ নিয়ে পরে যে কথাবার্তাগুলো আজকে আমি বলতে এসেছি সেটাতে আমি শুরু করি। তো গোটা পশ্চিমবঙ্গের একটা ম্যাপ তোমরা এখানে দেখতে পাচ্ছ। টোটাল পশ্চিমবঙ্গে স্টেট হাইওয়ে এসএইচ রয়েছে 15টা এর ভাগ রয়েছে 15। এবং এটা আমার কথা নয়, এটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল ট্রাফিক পুলিশের কথা, তাদের দেওয়া বিবরণের কথাই আমি বলছি যে এসএইচকে এরা 15টা ভাগে ভাগ করেছে। এর ভিতরে হচ্ছে SH1, প্রথম সেটা হচ্ছে SH1। এটা শুরু হয়েছে বনগাঁতে। SH1 শুরু হয়েছে কোথায়? বনগাঁতে শুরু হয়ে বনগাঁ থেকে চাকদা থেকে আমাদের বিরোহী ভায়া NH34, এবং বিরোহী থেকে মদনপুর এবং কল্যাণী হয়ে এটা গেছে ব্যারাকপুর থেকে এটা গেছে আবার কলকাতা, এবং গড়িয়া হয়ে এটা কুলপিতে যেয়ে শেষ হয়েছে। তো এই হচ্ছে স্টেট হাইওয়ে 1-এর গতিপথ, বনগাঁ, কল্যাণী, কলকাতা হয়ে কুলপি। তো এই যে স্টেট হাইওয়ে 1 যেটা,
সেটার যদি টোটাল লেন্থ আমরা দেখতে যাই সেটা হচ্ছে 151 কিলোমিটার। 151 কিলোমিটার হচ্ছে স্টেট হাইওয়ের লেন্থ। এটা আমাদেরকে মাথায় রাখতে হবে। এখানে ছবিতে তোমরা দেখতে পাচ্ছ স্টেট হাইওয়েটা, এই যে 1 যেটা লক্ষ্য করছো, এখানে দেখে দিচ্ছি তোমাদেরকে যে স্টেট হাইওয়ে রয়েছে। দেখো এখানে গ্রিন কালারের হয়ে রয়েছে যেটা, সেটাই স্টেট হাইওয়ে। তাই স্টেট হাইওয়ে যখন আমরা বুঝতে চাইবো যে স্টেট হাইওয়েতে আমরা আসছি, মাইলস্টোন লক্ষ্য করব। মাইলস্টোনের এটা যদি গ্রিন থাকে তখন আমরা বুঝবো যে আমরা স্টেট হাইওয়েতে রয়েছি। ইয়েলো থাকলে আমরা বুঝবো যে আমরা এনএইচে রয়েছি। ঠিক আছে, এটা আমরা জানি। এবারে স্টেট হাইওয়ে 1 তো গেল, এবারে আমরা চলে আসবো স্টেট হাইওয়ে 2। স্টেট হাইওয়ে 2 আগে কোথায় আছে দেখে নিই। স্টেট হাইওয়ে 2 আমরা এই ছবিতে কোথায় দেখতে পাচ্ছি? বাঁকুড়াতে দেখতে পাচ্ছি। স্টেট হাইওয়ে 2 আমরা দেখতে পাচ্ছি কোথায়? বাঁকুড়াতে। বাঁকুড়াতে এটা বাঁকুড়া থেকে শুরু হয় এবং এটা স্টেট হাইওয়ে 1 গেল, একটু নোট করে নেবে। স্টেট হাইওয়ে 2-র কথা বলছি আমি এখন। স্টেট হাইওয়ে 2 শুরু হচ্ছে বাঁকুড়া থেকে, বাঁকুড়া থেকে খাতড়া, এবং খাতড়া থেকে খাতড়া মোড় হয়ে তালডাংরা এবং চেনচুরিয়া দিয়ে এটা বিষ্ণুপুর চলে যাচ্ছে। বিষ্ণুপুর থেকে বিষ্ণুপুর বাইপাস, এবং বিষ্ণুপুর বাইপাস থেকে এটা কতুলপুর হয়ে চলে যাচ্ছে আরামবাগ, এবং আরামবাগ থেকে এটা তারকেশ্বর বৈদ্যবাটি হয়ে ব্যারাকপুর এবং চলে যাচ্ছে হাসনাবাদ চৈতাল পর্যন্ত। হাসনাবাদ চৈতাল পর্যন্ত। এবং এই SH2 এর যে টোটাল লেন্থ সেটা হচ্ছে 323 কিলোমিটার। 323 কিলোমিটার হচ্ছে SH2 এর টোটাল লেন্থ। তাহলে যারা বাঁকুড়া এবং হুগলিতে থাকো তাদেরকে যদি SH প্রশ্ন করে, তোমরা বলতেই পারবে যে এখানে স্টেট হাইওয়ে 2 গেছে। আবার যারা নদিয়া বা নর্থ 24 পরগনাতে থাকো, নদিয়াতে থাকো বা নর্থ 24 পরগনাতে থাকো, একটু এগুলো আমি লিখে দিচ্ছি এখানে, নদিয়া এবং নর্থ 24 পরগনাতে থাকো, তাদের ক্ষেত্রে স্টেট হাইওয়ে 1 এটা হচ্ছে। যারা বাঁকুড়াতে থাকো, হুগলিতে থাকো, বাঁকুড়া, হুগলি এবং কিছুটা পরিমাণ নর্থ 24 পরগনাতেও এটা যাচ্ছে, এটা হচ্ছে স্টেট হাইওয়ে 2 তাদের জন্য। এবারে আমরা চলে আসি স্টেট হাইওয়ে 3-তে। স্টেট হাইওয়ে 3 শুরু হচ্ছে কৃষ্ণনগর থেকে। স্টেট হাইওয়ে 3 শুরু হচ্ছে কৃষ্ণনগর থেকে। কৃষ্ণনগর থেকে এটা চলে যাচ্ছে কোথায়? দত্তফুলিয়া। দত্তফুলিয়া থেকে চলে যাচ্ছে বাগদা, বনগাঁ, গাইঘাটা দিয়ে ভায়া NH35 এটা কানেক্ট হচ্ছে। আবার গাইঘাটা থেকে এটা সিকরা থেকে এটা লৌহাটি, কৈখালি, উল্টোডাঙ্গা, VIP এবং ধাপা হয়ে বাইপাস হয়ে এটা আবার গোসাবাতে যেয়ে শেষ হচ্ছে। গোসাবাতে যেয়ে শেষ হচ্ছে এবং এর যে টোটাল লেন্থ সেটা হচ্ছে 260 কিলোমিটার। 260 কিলোমিটার। তাহলে নর্থ 24 কিন্তু বেশিরভাগ এরিয়াটাই হচ্ছে নর্থ 24 পরগনাতে রয়েছে। বেশিরভাগ এরিয়ায় কাভার করছে কোথায়? নর্থ 24 পরগনা। এটা হচ্ছে SH3। নেক্সট চলে আসবো আমরা কোথায়? SH4। আচ্ছা, SH4টাকে আমরা একটু আগে লোকেট করার চেষ্টা করি যে কি দেখতে পাই কিনা। SH4 দেখতে পাচ্ছি কি? SH4A দেখতে পাচ্ছি। SH4A আমাদের কাছে দেখা যাচ্ছে এখানে। SH4 কিন্তু অ্যাকচুয়ালি পুরুলিয়াতেই অবস্থিত। যাই হোক, এখানে এই 4A-টাই এখানে শো করছে। যাই হোক, এখানে এখন 4A-টা শো করছে, আমি এখানে 4 পুরোটা এখানে শো করছে না, বাট এটা পুরুলিয়াতেই অবস্থিত। এবং ঝালদা বাঘমুন্ডি রেঞ্জে যেটা হয়ে থাকে, যে ঝালদা বাঘমুন্ডি রেঞ্জ যেটা রয়েছে, পুরুলিয়ার ঝালদা বাঘমুন্ডি রেঞ্জ থেকে এটা শুরু হয়ে বানসা, খাতড়া হয়ে রায়পুর হয়ে ঘাটাল এবং শেষে দীঘার কাছাকাছি যেয়ে এটা শেষ হচ্ছে। তাহলে এই SH4 যেটা, সেটা মেনলি পুরুলিয়াতে অবস্থিত এবং এটা বেশ বড় একটা SH এবং 466 কিলোমিটার এরিয়া জুড়ে রয়েছে এবং বেশিরভাগটাই হচ্ছে পুরুলিয়া এবং বাঁকুড়ার ভিতর দিয়ে গেছে।
এবং এরই একটা পার্ট হচ্ছে SH4A, যেটা আমরা ওখানে লক্ষ্য করলাম, যেটা ওইটারই একটা পার্ট, যেটা পুরুলিয়া মানবাজার হয়ে জোনপুট অর্থাৎ কন্টাই জুনপুট অবধি এটা রয়েছে এখানে। এবং এটারই একটা পার্ট, মানে আমাদের যে 4A যেটা, সেটারই এটা একটা পার্ট। না, আমি ভুল বললাম, সরি, একটু ভুল বললাম, এখানে আমি একটু কারেকশান করতে চাই, একটু ভুল বললাম। সেটা হচ্ছে NH4 যেটা আমি বলেছিলাম, NH4 যেটা দীঘা ফোরসার পর্যন্ত রয়েছে, ঠিকই বলেছি এটা। এবং এর টোটাল লেন্থ 466 কিলোমিটার, আমি ঠিক বলেছি। SH4A যেটা, SH4A সেটা হচ্ছে এই ঝালদা চাষ মোড়ের মাঝে, ঝালদা থেকে চাষ মোড় এর মাঝেই রয়েছে হচ্ছে SH4A। এটা বেশি না, এটা ছোট একটা লেন্থ। এই টোটাল লেন্থের 39 কিলোমিটার হচ্ছে এই SH4A। বারে যেটা আমি বলছিলাম, যেটা আমি ভুল বলছিলাম, সেটা হচ্ছে SH5। SH5টা আমি বলে ফেলেছিলাম। SH5 হচ্ছে রূপনারায়ণপুর থেকে শুরু হয়ে দিশেরগড় থেকে পুরুলিয়া, এবং পুরুলিয়া থেকে মানবাজার হয়ে, এবং সেটা চলে গেছে জুনপুট অবধি, কন্টাই জুনপুট অবধি। এই কন্টাই জুনপুট অবধি এর লেন্থ হচ্ছে 376 কিলোমিটার। এবং এই বেশিরভাগ এরিয়াটাই হচ্ছে পুরুলিয়া। SH5 পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর এবং কিছুটা পরিমাণে পূর্ব মেদিনীপুর। ঠিক আছে, এরপর যেটা আসছে সেটা হচ্ছে SH6 আমরা পড়ব। SH6 আমরা পড়ব, যেটা রাজনগর থেকে শুরু হবে এবং আহমদপুর হয়ে কাটোয়া থেকে উত্তরপাড়া থেকে বি গার্ডেন হয়ে আলমপুর পর্যন্ত বিস্তৃত। SH6 জেনারেলি 266 কিলোমিটার হচ্ছে টোটাল লেন্থ। এটা মেনলি দেখতে পাওয়া যায় হুগলি, বর্ধমান এবং বীরভূম। হুগলি, বর্ধমান ও বীরভূম এরিয়ার যে সমস্ত লোক রয়েছে তাদের জন্য SH6টা কিন্তু ইম্পর্ট্যান্ট, একটু মাথায় রেখে যাবে যে এখান দিয়ে SH6 গেছে। এরপরে আমরা চলে যাব SH7-এ। SH7 হচ্ছে রাজগ্রাম থেকে আবার শুরু হচ্ছে নৈহাটি থেকে চলে যাচ্ছে আলীনগর থেকে হচ্ছে বর্ধমান থেকে ডাইরেক্ট আরামবাগ, হুগলি এবং ক্ষীরপাই হয়ে এটা মেদিনীপুরে শেষ হচ্ছে। তাহলে শুরু হচ্ছে কোথায়? রাজগ্রাম নৈহাটি থেকে শুরু হয়ে শেষ হচ্ছে কোথায়? মিদনাপুরে। এটাই হচ্ছে SH7। SH7-এর যে ডিস্টেন্স সেটা হচ্ছে 289 কিলোমিটার। এটা কোথা দিয়ে গেছে? পশ্চিম মেদিনীপুর এবং হুগলি, বর্ধমান, মুর্শিদাবাদ, এগুলো হচ্ছে সব জায়গা, বীরভূম। SH7-এর পরে হচ্ছে SH8 শুরু হচ্ছে সাঁওতালডি থেকে রঘুনাথপুর। SH8 সাঁওতালডি, রঘুনাথপুর, সালতোড়া হয়ে বাঁকুড়া এবং বাঁকুড়া থেকে বেলাতোড়, সোনামুখী, পাত্রসায়র থেকে শুরু করে এটা খান্দাকোস অবধি গেছে। অর্থাৎ পুরুলিয়া, বাঁকুড়া এবং বর্ধমানকে এটা যুক্ত করেছে। বর্ধমানকে যুক্ত করে এই পার্টটাকে ওরা যুক্ত করেছে, সেটা হচ্ছে SH8। পরবর্তীকালে সেটাই আবার খান্দাস থেকে মির্জাপুর হয়ে গৌরাঙ্গ সেতু হয়ে কৃষ্ণনগর অবধি বিস্তৃত রয়েছে 292 কিলোমিটার। এবারে চলে আসবো আমরা SH9-এ। SH9 সম্পর্কে যেটা আছে জানতে হবে সেটা হচ্ছে মুচিপাড়া, NH2 যে মুচিপাড়া রয়েছে দুর্গাপুরে, সেখান থেকে শুরু হয়ে এটা ব্যারেজ অবধি গেছে, দুর্গাপুর থেকে বাঁকুড়া এসেছে এবং সেখান থেকে তালডাংরা, সিমলাপাল, কৃষ্ণপুর এবং বেনাগড়িয়া থেকে নারায়ণপুর করে মাভাগ গ্রাম পর্যন্ত এটা বিস্তৃত হয়েছে। অর্থাৎ এটা বাঁকুড়া এবং পশ্চিম মেদিনীপুরের ভিতরে সংযোগ রক্ষা করেছে এবং 251 কিলোমিটার রাস্তা জুড়ে এটা রয়েছে, মাথায় রাখতে হবে। নেক্সট হচ্ছে NH10।
NH10 কি বলছে দেখি, সরি NH না, এটা হচ্ছে স্টেট হাইওয়ে SH10। SH10 সম্পর্কে যেটা হচ্ছে সেটা হচ্ছে মালদা ইংলিশ বাজার থেকে শুরু হয়ে এটা যাচ্ছে মানিকচক, মানিকচক থেকে রাতুয়া, রাতুয়া থেকে শামসি, শামসি থেকে গাজল, গাজল থেকে বুমাবধপুর, বুমাবধপুর থেকে এটা শেষে হিল্লিতে এসে শেষ হচ্ছে। এবং এর একটা পার্ট রয়েছে 10A, যেটা কালিয়াগঞ্জ অবধি বিস্তৃত এবং কালিয়াগঞ্জ থেকে রায়গঞ্জের NH34 এসে মিশে যাচ্ছে। দক্ষিণ দিনাজপুর, উত্তর দিনাজপুর, মালদা এই সমস্ত জায়গাতে এটা জুড়ে রয়েছে। 173 কিলোমিটার হচ্ছে এর দীর্ঘ। আর এছাড়া হচ্ছে ওই 10A যেটা, সেটা 63 কিলোমিটার এক্সট্রা রাস্তা এটার সাথে যুক্ত করেছে, যেটা হচ্ছে NH10A। NH10A নেক্সট যেটা আমি যাব সেটা, সরি আবার NH বলে ফেললাম, এটা হচ্ছে SH10A। এবারে নেক্সট যেটা আমি পড়ব বা জানবো সেটা হচ্ছে SH11। SH11 যেটা, সেটা মোহাম্মদ বাজার থেকে শুরু হয়ে সুলতানপুর, সুলতানপুর থেকে কান্দি ও কান্দি থেকে রানাঘাট অবধি বিস্তৃত কৃষ্ণনগর হয়ে। এবং এই যে টোটাল লেন্থের, এটা কিন্তু হচ্ছে 251 কিলোমিটার, 251 কিলোমিটার। এবং এটারই আবার 251 কিলোমিটার, এটারই আবার একটা ভাগ রয়েছে SH11A করে। SH11A যে রোডটা, সেটা রঘুনাথগঞ্জ থেকে লালগোলা হয়ে ভাঙা বাংলা বা বাঘা বাংলা অবধি বিস্তৃত। এটা মুর্শিদাবাদে রয়েছে, আলাদা করে 65 কিলোমিটার রাস্তা এটা জয়েন করেছে। এবারে চলে আসি আমরা SH12। SH12 যেটা, সেটা নকশালবাড়ি থেকে শুরু হয়। SH12 নকশালবাড়ি থেকে শুরু হয়, নকশালবাড়ি থেকে খাড়িবাড়ি, খাড়িবাড়ি থেকে ফাঁসি দেওয়া থেকে মাটিগাড়া, মাটিগাড়া থেকে গাড়ি ধোয়া থেকে মিনি থেকে লোয়ার ঋষি, আপার ঋষি হয়ে কালিম্পং এবং আলিপুরদুয়ার থেকে স্টকলা পর্যন্ত এটা বিস্তৃত। অর্থাৎ জলপাইগুড়ি এবং দার্জিলিংয়ের ম্যাক্সিমাম এরিয়া কিন্তু S12 দিয়ে পরে যুক্ত হয়ে রয়েছে। 352 কিলোমিটার রাস্তা এটা এর লেন্থ বা 352 কিলোমিটার রাস্তা জুড়ে রয়েছে। এছাড়া রয়েছে SH12A, এটাও ওই দার্জিলিং মোড় থেকে শুরু হয়ে শিলিগুড়ি হয়ে, শিলিগুড়ি থেকে জলপাইগুড়ি এবং এই টোটাল এরিয়াটার ভিতরেই কিন্তু ঘোরাফেরা করেছে। অর্থাৎ দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার এর ভিতরেই কিন্তু এটা রয়েছে। ওকে, 217 কিলোমিটার প্রায় এটার দৈর্ঘ্য। এবারে চলে আসবো আমরা SH13-তে। SH13 যদি আমি দেখি, SH13-তে আমরা কি দেখব, যে SH13 শুরু হচ্ছে কোথা থেকে, আমাদের মল্লারপুরের মাঘিপাড়া থেকে বোলপুর, বোলপুর থেকে ভেদলা হয়ে গুসকরা, গুসকরা থেকে বর্ধমান হয়ে জিটি রোডের সাথে মিশছে। পরবর্তীকালে পালসিট থেকে ডানকুনি পর্যন্ত বিস্তৃত হচ্ছে এটা। 203 কিলোমিটার, মাথায় রাখবি 203 কিলোমিটার হচ্ছে এর দীর্ঘ। এবারে SH13-এর পরে যেটা চলে আসে সেটা হচ্ছে SH14। এটা দুবরাজপুর, ইলামবাজার থেকে শুরু হয়ে পানাগড়, পানাগড় থেকে আবার ইলামবাজার, ইলামবাজার থেকে বোলপুর, শান্তিনিকেতন এবং এইভাবে করতে করতে পালাসি হয়ে বেলতাই, অর্থাৎ বেতায়ে যেয়ে মিশছে, যেটা নদিয়াতে, অর্থাৎ বীরভূম থেকে আরম্ভ করে এটা হচ্ছে SH14, যেটা বীরভূম থেকে আরম্ভ হয়ে নদিয়াতে এসে মিশছে। অর্থাৎ বীরভূম টু নদিয়া এটা এসে মিশছে। এই SH14 হচ্ছে 226 কিলোমিটার, এর লেন্থ হচ্ছে 226 কিলোমিটার। নেক্সট হচ্ছে SH15। SH15-এর কথা যদি আমরা বলি, সেটা দিনহাটা থেকে শুরু হচ্ছে, দিনহাটা থেকে শুরু হয়ে মেমারি, মেমারি থেকে চাকদিঘি, চাকদিঘি থেকে তারকেশ্বর, তারকেশ্বর থেকে চাপাডাঙ্গা, চাপাডাঙ্গা হয়ে এটা একসারা হয়ে আত্মা এবং বাগনান হয়ে এটা গাদিয়াড়া অবধি বিস্তৃত। অর্থাৎ বর্ধমান, হুগলি এবং হাওড়াকে এটা কানেক্ট করছে। 242 কিলোমিটার হচ্ছে এর লেন্থ। তাহলে কোথায় কোথায় জায়গা রয়েছে, বর্ধমান, হুগলি এবং হচ্ছে হাওড়া, এই তিনটে জায়গাকে কানেক্ট করছে SH15। তাহলে আমরা আজকে যেটা জানলাম সেটা হচ্ছে 15টা আমাদের SH রয়েছে
এসএইচে গ্রিন কালার থাকে, জানোই তোমরা মাইলস্টোনগুলোতে, এবং বিভিন্ন এসএইচের পার্টগুলো সম্পর্কে আমরা জানলাম, কোনটা কোথা থেকে কোথায় পর্যন্ত বিস্তৃত। তোমাদের যাদের যা জেলা রয়েছে তারা তোমরা সেখান থেকে নিজেদের এসএইচটাকে জেনে নেবে, এবং নিজেদের যে এসএইচটাকে তোমরা জানবে সেই এসএইচটাকে তোমরা মনে রাখার চেষ্টা করবে, সেই এসএইচের লেন্থ মনে রাখার চেষ্টা করবে। এর ভিতরে আমরা যদি একটু ভালো করে দেখার চেষ্টা করি তাহলে আমরা দেখতে পাবো যে SH4 যেটা আমি পেলাম এটাই সবথেকে বড় এসএইচ আমাদের এখানে, এবং সবথেকে ছোট যদি এসএইচ আমরা খুঁজি লেন্থের দিক দিয়ে, যদি সবথেকে ছোট এসএইচ আমরা খোঁজার চেষ্টা করি তাহলে আমরা যেটা পাবো সেটা হচ্ছে কিন্তু NH1। NH1 151 কিলোমিটার, নদিয়া এবং নর্থ চব্বিশ পরগনাতেই বিস্তৃত। এটাই হচ্ছে সবথেকে ছোট এসএইচগুলোর ভিতর একটা। আর NH4 হচ্ছে সবথেকে বৃহত্তম বা সবথেকে দীর্ঘতম এসএইচ, যেটা পুরুলিয়া থেকে ঝালদা হয়ে আবার একদম পুরো মেদিনীপুরে যেয়ে শেষ হয়েছে। তো এই হচ্ছে আজকের টোটাল বিস্তৃতি এসএইচ সম্পর্কে। স্টেট হাইওয়ে সম্পর্কে যারা জানতে চেয়েছিলে তারা এখান থেকে নোট বানিয়ে নিও। আরও ছোট করে যদি আমি কিছু বানাতে হয়, আরও ডিটেলস যদি আমি পারি, অবশ্যই যারা প্রিমিয়াম মেম্বার রয়েছে তাদের জন্য অবশ্যই আমি প্রিমিয়াম ভিডিও আরেকটা চেষ্টা করব দেওয়ার এসএইচ এনএইচের উপরে। তো সেখান থেকে তোমরা আশা করি উপকৃত হবে। এখান থেকে নানান প্রশ্ন আসতে পারে, তোমাদের সামনের ইন্টারভিউকে নজরে রেখে আমার এই ভিডিওটি বানানো হয়েছে। আশা করি তোমাদের এই ভিডিওটি ভালো লাগবে। আর এই ভিডিও থেকে যদি হেল্প হয়ে থাকে অবশ্যই চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করো, চ্যানেলটাকে সাথে থেকো। চ্যানেলটার সাথে থাকলে তবেই যে পরে আমি ফার্দার গ্রো করতে পারবো। চ্যানেল গ্রো করলে তোমাদেরকে আরও বেটার কন্টেন্ট দিতে পারবো, আরও সেট আপ আমার চেঞ্জ করতে পারবো। আমার সেট আপ চেঞ্জ হলে তোমাদেরকে আরও বেটার ভিডিওগ্রাফিক কন্টেন্ট, প্রেজেন্টেশনের কন্টেন্ট, এই সমস্ত জিনিস আনতে পারবো তোমাদের কাছে। তো চ্যানেলটাকে গ্রো করতে হেল্প করো। আর মেম্বারশিপ যারা জয়েন করছো তাদের জন্য অনেক কিছু নতুন রয়েছে, হোপফুলি তারা সেগুলো পাবে এবং তোমাদের তাতে অনেক হেল্প হবে। আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো যদি এখনও না সাবস্ক্রাইব করে রয়েছো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে চ্যানেলটাকে 1000+ সাবস্ক্রাইবারে পৌঁছে দাও। যদি তোমরা পৌঁছে দাও তাহলে আরও অনেক বেটার জিনিসপত্র থাকবে, আর যত গ্রো করব তোমাদেরকেও তত হেল্প করব। ধন্যবাদ, অপেক্ষা করতে থাকো নেক্সট ভিডিওর জন্য। ততক্ষণ পর্যন্ত সি ইউ, গুড বাই।